সব যাত্রা একই রকম হয় না। কিছু যাত্রা আমাদের কোথাও নিয়ে যায়, আবার কিছু যাত্রা আমাদের বদলে দেয়। আমি জানি না আপনি আমার কথা বিশ্বাস করবেন কি না, তবে আমি যা বলতে চলেছি সেটা শুনে মনে হবে হয়তো একটা বানানো কাহিনী, কিন্তু এটা আমার জীবনে ঘটা একটা সত্য ঘটনা। সেদিন আমি শুধু একটা সফরে বেরিয়েছিলাম, একটু নিজের জন্য সময় কাটাতে আর একটু ব্যস্ত জীবন ছেড়ে শান্তি খুঁজতে। কিন্তু আমি জানতাম না যে সেই যাত্রা আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখান থেকে ফিরে আসা যায়, কিন্তু সানডে সাসপেন্স। জায়গাটার নাম এখন আর আমি বলতে চাই না, কারণ আপনি যদি খুঁজতে যান হয়তো পেয়ে যাবেন, আর আমি চাই না যে আর সেই জায়গায় কেউ যাক। ছোট পাহাড়ি শহর, চারিদিকে ঘন কুয়াশা আর এক অদ্ভুত নীরবতা, যেন সেখানে কোনো মানুষ বসবাস করে না। তবে সেখানে প্রায় অনেক মানুষেরই বসবাস ছিল, আর আমি সেখানে গিয়েছিলাম 3 দিনের জন্য। প্রথম 2 দিন সব কিছুই একদম স্বাভাবিক ছিল, কিন্তু তৃতীয় দিন বিকালের দিকে ওর সাথে দেখা হলো। আমি তখন একটা চায়ের দোকানে বসেছিলাম, আর হঠাৎই পাশ থেকে একটা গলার শব্দ এলো। আপনি কি এখানে নতুন এসেছেন? আমি এটা শুনে একটু অবাকই হয়ে গেছিলাম। তারপর একটু হেসে বললাম, হ্যাঁ, আমি এখানে নতুন এসেছি, মানে ওই একটু ঘুরতে। আপনার চোখ দেখে বোঝা যাচ্ছে যে আপনি এখনো এই জায়গাটা চেনেন না। ওর এই কথাটা শুনে আমার একটু অদ্ভুত লাগলো, আবার একটু ভালোও লাগলো। তারপর আমি এত চিন্তা ভাবনা না করে ওকে তখন বললাম, আপনি কি এখানেই থাকেন? ধরতে পারেন আমি এখানেই থাকি, আবার থাকিও না। ওর এমন কথা শুনে আমার একটু খটকা লাগলো, কিন্তু তারপর আমি আর ওকে কিছু জিজ্ঞাসা করলাম না। তারপর এত না ভেবে আমি সেই সন্ধ্যাটা তার সাথেই চারিদিক ঘুরলাম। পাহাড়ের ধারে বসে কুয়াশার মধ্যে গল্প করতে করতে কখন যে সময় কেটে গেল আমি বুঝতে পারলাম না। তারপর হঠাৎই ও বলে উঠল, আপনি কি কাল শহরে ফিরবেন? হ্যাঁ, রাতের ট্রেনটা ধরবো ভাবছি। শেষ ট্রেনটা ধরবেন নাকি? যদি পাই তাহলে ওটাতেই যাব। হ্যাঁ, পাবেন, ওটা সব সময়তেই আসে। ওই কথাটা বলার পর আমি ওর চোখের দিকে তাকালাম। আমার মনে হলো ও কিছু একটা সত্যি জানে, যা আমি জানি না। তারপর আমার মনে আর একটা কথা এলো, যে ও কি করে জানলো যে আমি কাল বাড়ি যাব? আমি তো ওকে বলিনি। তারপর ও চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎই থেমে বলল। একটা কথা মনে রাখবেন, আমি তখন একটু ভয়ে আর একটু তাড়াতাড়ি করে বললাম, কি? যদি শেষ ট্রেনে ওঠেন তবে যাই হয়ে যাক না কেন
মাঝপথে নামবেন না। তারপর আমি বললাম, কেন? কারণ সবাই ফিরে আসে না। এই কথাটা শুনে আমার একটু অদ্ভুত লাগলো। তারপর ও চলে গেল। তার পরের দিন রাতে আমি বাড়ি ফিরবো বলে স্টেশনে এসে দাঁড়িয়েছিলাম। স্টেশনটা দেখে মনে হচ্ছিল অনেক পুরাতন এবং এখানে বহু বছর ধরে কেউ আসেনি। চারিদিকে ছোট ছোট গাছে, বট গাছে ভর্তি, আর শ্যাওলা পড়ে রয়েছে চারিদিকে। এবং স্টেশনটা ছিল একটা খুবই নির্জন একটা জায়গা। আমি ছাড়া ওখানে আর কেউ ছিল না। খালি ছিল একটা ল্যাম্প, যেটা আবার জ্বলতে জ্বলতে নিভে গেল। আলোটা নিভে যাওয়ার পরই আমার চোখে পড়লো একটা ঘড়ি, যেটা তখন বাজে রাত 11:45। কিছুক্ষণ পর আমি আবার ওই ঘড়িটার দিকে তাকালাম। দেখলাম আবার সেই 11:45ই বাজে। তখন আমি ভাবলাম, ঘড়িটা মনে হয় খারাপ। কিন্তু তখনই হঠাৎ পাশ থেকে একটা গলার আওয়াজ এলো, না, সময়টাই বন্ধ। আমি তখনই ঘুরে দেখলাম একটা বৃদ্ধ লোকটি একটা চাদর গায়ে দিয়েছিল এবং চাদরের পাশ দিয়ে তার হাত আর মুখটা বেরিয়েছিল। দেখে মনে হলো 80-90-এর ওপর তো হবেই। তারপর আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? শেষ ট্রেনের অপেক্ষা করছো? তারপর আমি বললাম, হ্যাঁ। তাহলে একটা কথা শুনে রাখো, কেউ ডাকলেও নামবে না। হঠাৎই দূরে ট্রেনের হুইসেলের শব্দ বেজে উঠল। ওই দিকে আমি যেই তাকালাম, সাইডে দেখলাম এই বৃদ্ধ লোকটা আর এখানে নেই, কোথায় যেন উধাও হয়ে গেল। আর ট্রেনটাও এসে ঢুকে গেল। কিন্তু ট্রেনটা সাধারণ ট্রেনের মতো ছিল না। ভেতরে কোনো যাত্রী নেই, আর ট্রেনের জানলাগুলো সব বন্ধ ছিল, যেন আলো ঢুকতে ভয় পাচ্ছি। আমি তখন ভাবলাম, এই ট্রেনটাই তো। তারপরে ভাবলাম, না না, বাড়ি ফিরতে হবে, উঠেই পড়ি। তারপর আমি ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা ছাড়তেই ভেতরে একটা অদ্ভুত নীরবতা। ট্রেনটা পুরো খালি। আমি তারপর একটু এগিয়ে গেলাম। তারপর চারিদিকে একটু তাকালাম। তারপর বললাম, কেউ আছেন? কেউ আছেন? তারপর দেখলাম এ তো আমারই গলা, যা ঘুরে আসছে। তারপর আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। দেখলাম অন্ধকার, আর গাছের পর গাছ, আর মাঝে মাঝে একটা করে ভাঙা ল্যাম্প পোস্ট। কিন্তু আমি 5 মিনিট বাদে আবার দেখলাম একই গাছ, একই ল্যাম্প পোস্ট। তখন আমি ভাবলাম, আরে এটা এটা কি করে সম্ভব? ঠিক তখনই পিছন থেকে মৃদু কণ্ঠে একটা আওয়াজ এলো, কি দেখছেন অমন করে বাইরে?
আমি তখন পেছন ঘুরে দাঁড়ালাম, দেখলাম ও আমার সামনে দাঁড়িয়ে। তখন আমি বললাম, তুমি এখানে কিভাবে? আমি তো এখানেই থাকি, মনে নেই? তুমি তো আমার সাথে ট্রেনে ওঠোনি, তাহলে কিভাবে এলে? সবাই ওঠে না, কেউ কেউ আগে থেকেও থাকে। তারপর কিছুক্ষণ কথা হওয়ার পর আমি ভাবছিলাম আমি ভয় পাবো না শান্ত হব। তারপর আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে? আমি সেই যাকে তুমি আগে থেকেই খুঁজছিলে। আমি আমি তো কাউকে খুঁজছিলাম না। সবাই খোঁজে, কিন্তু বুঝতে কেউ পারে না। তারপর ও আমার পাশে এসে বসলো। ট্রেন চলছিল, কিন্তু সময় থেমেছিল। তারপরও একটা কথা বলে উঠল, তুমি ফিরতে চাও? হ্যাঁ, আমি বাড়ি ফিরতে চাই। তাহলে কিছু ভুলে যেতে হবে। কি কি ভুলতে হবে? আমাকে। ঠিক তখনই পিছন দিকে আর একটা পায়ের শব্দ এলো। আমি তখন দেখলাম একটা লোক আমার দিকেই হেঁটে এলো, আমার সামনে দাঁড়ালো। কিন্তু তখন সাইডে দেখলাম সেই মেয়েটা আর নেই। তারপর আমি বুঝতে পারলাম এ তো টিকিট চেকার। আর তখনই সে বলল, সময় শেষ হচ্ছে, কি কি হচ্ছে এখানে? যাত্রা চলছে, সিদ্ধান্ত নিতে হবে। কি কিসের সিদ্ধান্ত? ফিরবেন নাকি থাকবেন? আর তখন আমি প্রচুর ভয় পেয়ে গেছিলাম। তারপর হঠাৎই এই কামরার শেষ প্রান্তে দেখলাম কেউ যেন বসে রয়েছে, মাথা নিচু করে, চুপচাপ। তখন আমি বললাম, এই শুনছেন? তখন ও কিছু বলল না। তারপর আস্তে আস্তে মাথাটা তুলল, আর তখন আমি দেখলাম যে ওটা তো আমি। তারপর ও বলে উঠল, অনেক দেরি হয়ে গেছে। এই গলার আওয়াজটা শুনে আমি একদম অবাক হয়ে গেলাম, এ তো আমারই গলা। তারপর আমি বললাম, মানে? তুমি আগেও এসেছিলে, মনে নেই? এই কথাটা শুনে আমার হৃদস্পন্দন বেড়ে যায়। তখনই আমার মাথায় কিছু পুরাতন স্মৃতি মনে আসতে লাগলো। একই ছবি, একই রাত, একই ট্রেন। না না, এটা হতে পারে না, এটা এটা প্রথমবার। সবাই তাই ভাবে। তারপর হঠাৎই ট্রেনটা ধীরে হতে লাগলো। তারপর দেখলাম একটা প্ল্যাটফর্মে এসে থেমে গেল। তারপর আমি ট্রেনের দরজার কাছে গেলাম। তারপরে দেখলাম বাইরে পুরো কুয়াশায় ভর্তি। আর একটা স্পষ্ট অনুভূতি হলো কেউ যেন আমায় ডাকছে, নেমে আসুন, তাড়াতাড়ি নেমে আসুন। তখন আমি বলে উঠলাম, না, আমি নামবো না। তারপরে দেখলাম পাশে ওই মেয়েটা কোত্থেকে চলে এলো আর বলে উঠল, নামলেই সব শেষ। তখন আমি ওই মেয়েটার দিকে তাকালাম আর বললাম, তুমি সত্যি করে বলো, আসলে তুমি কে? আমি
এই ট্রেনেরই যাত্রী ছিলাম অনেক বছর আগে। তাহলে এখন কে তুমি? এখন আমি এই ট্রেনের অংশ। তারপর আবার কোত্থেকে টিকিট চেকারটা চলে এলো আর বলে উঠল। সময় শেষ। তখন আমি বললাম, তাহলে আমি কি আবার ফিরতে পারবো? একটা জিনিস ফেলে গেলে, তখন আমি বললাম, কি কি? যাকে তুমি সবচেয়ে বেশি মনে রাখবে। তারপর আমি ওই মেয়েটার দিকে তাকালাম। তারপর ও বলে উঠল, যাও, তুমি ফিরে যাও। তারপর আমি যখন চোখ খুললাম দেখলাম সকাল হয়ে গেছে আর আমি স্টেশনে বসে রয়েছি, কিন্তু আমি ছাড়া কেউ ছিল না। আর কিছু পাখির ডাক শোনা যাচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি যেন কাউকে ভুলে গেছি, গুরুত্বপূর্ণ একজনকে। তারপর ফোনে একটা নোটিফিকেশন ঢোকে, সেটা আমি দেখলাম। লেখা ছিল, তুমি কথা রেখেছ, এখন আমি একা। সময় তখন ছিল 11:45 বেলা। এবার আপনি বলুন, আপনি যদি কোথাও ঘুরতে যান আর রাতে বাড়ি ফেরেন, যদি লাস্ট ট্রেন থাকে, তাহলে কি আপনি উঠবেন? কমেন্টে অবশ্যই জানাবেন।